নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদেরই লাভ। সংসারের যেমন খরচ সাশ্রয় হবে, ঠিক সেরকমই নিজেদের জন্য কিন্তু আমরা কিছুটা সময় বার করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এখানে আমি একটা সেলোটেপ নিয়ে নিয়েছি। তো আমাদের তো সেলোটেপ প্রয়োজন হয়, নিত্যদিনেরই বলতে গেলে প্রয়োজন হয় কিছু না কিছুতে, তাই না? তো একটা সমস্যা হয়, এই সেলোটেপের মানে স্টার্টিংটা আমরা খুঁজে পাই না কোনোভাবেই। সেটা অনেক খোঁজাখুঁজি করে নখ দিয়ে বার করতে হয়। আর তার থেকেও বড় কথা, যখন খুব তাড়াহুড়োর কোনো সময় থাকে, সেই কাজটা দেরি হলে দেখবে খুবই বিরক্ত লাগে, তাই না? তাই আমরা যদি একটা ছোট্ট কাজ করে রাখতে পারি, এরকম তাড়াহুড়োর মধ্যে হলেও কিন্তু আমাদের কাজটা করতে দেরিও হবে না। কেউ চাইলেও আমরা কিন্তু তৎক্ষণাৎ সেলোটেপটা তাকে দিতে পারবো। কি করবে দেখো, এখানে আমি ট্যাবলেটের একটা পাতা নিয়ে নিয়েছি। তো এই স্ট্রিপ থেকে একটুখানি অংশ আমি কেটে নেব, একটু লম্বাটে ধরনের অংশ আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলে দেখো কি করব, আমি সেলোটেপের যে স্টার্টিং পয়েন্টটা সেখানটাতে আটকে দেব। তার ফলে এটা একটা মার্কিং হয়ে গেল। এই মার্কটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেলোটেপের স্টার্টিংটা ঠিক এখান থেকেই হচ্ছে। এতে সুবিধে হচ্ছে, দেখো বন্ধুরা, অন্য কিছু দিলে কি হয়, নরম কোনো কাগজ দিলে সেটা কিন্তু মানে এটা তুলতে গিয়ে কাগজটা ছিঁড়ে যাবে। তো বারে বারে তো সম্ভব না একটা করে কাগজ লাগানো। তাই এরকম যদি শক্ত, এরকম ট্যাবলেটের পাতাগুলোতে একটু শক্ত হয়, তো একটু ছোট স্ট্রিপ যদি কেটে নিয়ে আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে। শক্ত পিচবোর্ডও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক করে জানিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, সিলিন্ডার তো এখন প্রত্যেকেরই ডবল, তাই না? একটা সিলিন্ডার লাগানোর পর আর একটা তো আমরা এরকমভাবে রেখে দিই, সেটা ভরা হোক বা খালি হোক। দেখবে ওপেন জায়গায় রাখলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর যদি তোমরা ঘরের কোনো সাইডে রেখে দিতে পারো বা কিছুর ভেতরে, তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের জায়গা কম, যাদের বাড়িতে বাইরে রাখতে হয়, তখন কিন্তু দেখবে ঘরদোর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন, এটা বাইরে থাকলে কিন্তু দেখতে বাজে লাগে, তাই না? যেহেতু অপরিষ্কার থাকে প্রত্যেকটাই এরকম সিলিন্ডার। তো দেখবে একটা কাজ করে নিতে পারো, দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তোমরা এই কাজটা করো, দেখবে ঘরদোর তোমাদের দেখতেও পরিপাটি গোছানো লাগবে। এরকম পুরনো ওড়না কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। আমরা একটা টাইম পর ছিঁড়ে ফেলে দিই, ঘর মোছামুছির কাজে লাগাই বা ফার্নিচার ঝাড়া পোছা করি, তাই না? তো এরকম পুরনো ওড়না যদি সেটা ছেঁড়া না হয়ে থাকে, কি করবে দেখো, ডবল ভাঁজ করে নিয়েছি, ঠিক যেরকম দেখালাম সেরকমভাবে ওপর থেকে একটু কুচি করে নিলাম। তারপরে দেখো একটা গার্ডার নিয়ে নিয়েছি, যেরকম খুশি গার্ডার হলেই হবে। গার্ডার নিয়ে দেখো আমি ওপরটা ঝুঁটির মতন করে বেঁধে দিলাম। এইবারে দেখো ওপরটা একটা ডিজাইন মতন হয়ে গেল। আর নিচের অংশটা থেকে আমি এবার তুলে নেব, তুলে এটা ঠিক কভারের মতন করে পরিয়ে দেব। কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর একটু যদি এই কাপড়, সুতির যে কাপড়, যার কাপড়ই হোক না কেন, সিনথেটিক ওড়না হলেও হবে, একটু দেখতে ভালো হলে কি হয়, দেখতে ভালো লাগে। আর দেখো একটা সাইড এরকম খোলা, সেটা দেখো পেছন দিয়ে যদি এরকমভাবে গুজে দিতে পারো, তাহলে কিন্তু একেবারে জিনিসটা পরিপাটি দেখতে লাগবে, তাই না বন্ধুরা? দেখো এই যে একটা সাইড কিন্তু ফাঁকাই রয়েছে, এরকম সিলিন্ডারের পেছনের দিকটা থেকে এটা দিয়ে দেবে, আর একটার উপর একটা দিয়ে দিলে কিন্তু কোনো ফাঁকা অংশ থাকবে না। দেখো কত সুন্দর কিন্তু একটা কভার হয়ে গেল। তো বন্ধুরা, এরকম কিন্তু পুরনো অনেক জিনিসই আমাদের ঘরে পড়ে থাকে, সেই রিউজ করতে কিন্তু আমরা জানি না বলেই করতে পারি না কাজগুলো। তো তোমরা যদি এরকম ছোট ছোট টিপসগুলো জেনে নিতে পারো, তাহলে নিজেদেরই কিন্তু সংসার জীবনের অনেকটা সুবিধা হবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, প্রত্যেকের মাঝে শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয়। দেখো যেই সাইডটা কাটা অংশ আমি একটার উপর একটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সিলিন্ডারটা উঁচু করে গুজে নিতে পারো নিচটা, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। কমেন্টে জানিয়ে অবশ্যই ট্রাই করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, রান্নাঘরে আমরা যখন ফোন রাখি বা যে কোনো জায়গায় ধরো ফোনটা রেখে আমরা একটু ভিডিও দেখব বা কোনো ভিডিও দেখে আমরা রান্না বান্না করব বা গান শুনবো, রাখার জায়গা খুঁজে পাই না। তখন একটা অসুবিধে হয়, ট্রাইপডও ধরো সবার বাড়িতে থাকে না, ফোন রাখার স্ট্যান্ডও কিন্তু থাকে না, কিছুর ওপর আমরা হেলান দিয়ে রাখি, অথবা কোনো অনলাইন ক্লাস, মিটিং সব কিছুই কিন্তু থাকতে পারে। তো ঘরোয়া একটা জিনিস দিয়ে তোমরা স্ট্যান্ড তৈরি করে নিতে পারো। দেখো এরকম চার্জারের অ্যাডাপ্টার প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা ভালো হোক আর খারাপ হোক।
যে কোনো একটা হলেই হবে। তো দেখো অ্যাডাপ্টারটাকে উল্টো করে রেখে অ্যাডাপ্টারের যে পিনটা তার মধ্যে ফোনটা কিন্তু ঢুকিয়ে দিলাম। ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবেই তোমরাও করবে। দেখবে এটা এরকমভাবেও রাখতে পারবে, লম্বাভাবেও কিন্তু রাখতে পারবে, একটুও পড়ে যাবে না ঠেলা লাগলেও, যেরকম ইচ্ছা সেরকম মুভমেন্টও করতে পারবে। আর খুব সুন্দরভাবে ফোনটাকে চালানো অবস্থাতে ঘোরাতেও পারবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো হাতের কাছে ট্রাইপড বা স্ট্যান্ড বা বাড়িতে না থাকলেও তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো। দেখো ঘরে এরকম সব কিছু দিয়ে কাজে লাগানো যায়, শুধু সেগুলোকে কিন্তু জানতে হবে। দেখো এরকম লম্বাভাবেও কিন্তু তোমরা ফোনটাকে রাখতে পারো। আশা করছি কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দুর্দান্ত এই টিপসটি বন্ধুরা, একটুও মিস করো না। এটা যদি তোমরা আজকে দেখে নিতে পারো, তোমাদের সংসার জীবনে এই যে গুরুত্বপূর্ণ কাজটা করতে আর কোনোদিনই অসুবিধে হবে না। দেখো তার জন্য আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। কি করব আগে তোমাদেরকে দেখাই। আর দেখো এখন তো আমরা যে ঘর ঝাড় দিই, সেই ঘর ঝাড় দেওয়া ঝাঁটাগুলো এরকম নাইলনের হয়ে থাকে, তাই না? এই নাইলনের একটা মানে ঝাঁটার থেকেই একটা এরকম সুতো মতো, মানে নাইলনের যে একটা এরকম দেখো, সেটাকে আমি ছিঁড়ে নিয়েছি। নিয়ে এবারে কি করব দেখো, এটাকে গোল করে নিলাম। ঠিক যেরকমভাবে করছি সেরকমভাবেই নিতে হবে। আর একটু সেলো টেপ আগে কেটে নেব। সেলো টেপটাকে কী করব দেখো, এরকম ঢাকনার ওপর থেকে আমি গোল করে দিয়ে সেলো টেপটা দিয়ে একদম আটকে দেব টাইট করে। দেখো আমি গোল করে নিয়েছি, এবারে সেলো টেপ দিয়ে আটকে দেব। এবার বাড়তি অংশটুকু কেটে আমি তার ওপরে আবার দেব, যাতে একেবারে টাইট করে আটকে যায় জিনিসটা। খুব সুন্দরভাবে দেখো আটকে গেল। এটা দিয়ে খুব সুন্দর একটা টুল বা অর্গানাইজার যাই বলো সেটা তৈরি করলাম। আর এটা কিন্তু তোমরা তৈরি করেই তোমাদের কাছে রেখে দেবে, তাহলে কিন্তু এই কাজটা করতে তোমাদের জীবনেও আর অসুবিধে হবে না। বাড়ির বাচ্চা থেকে বড় যারা চোখে কম দেখে তারাও কিন্তু এই কাজটা করে নিতে পারবে। সেটা হলো সূচে সুতো ভরা। এটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ। চোখে কম দেখলে তো আরোই অবস্থা শেষ, একে তাকে ডাকতে হয় সূচে সুতো ভরে দেওয়ার জন্য, তাই না? তখন কিন্তু সবারই ব্যস্ততা, খুবই অসুবিধে হয়। তাই এই কাজটা করে নিতে পারো। দেখো হাতের সাহায্যে ওপরটাকে একেবারে সরু করে ফেলতে হবে। আমি গোল করে দেখলে ঢাকনার ওপর দিকটা দিয়ে দিয়েছি, সেলো টেপ দিয়ে আটকে দিলাম, নিচের বাড়তি অংশটা আমি কেটে দিয়েছি। এইবারে ওপরটা দিয়ে দেখো আমি এরকম একেবারে দুটো ভাঁজ করে সরু করে নিলাম। আর সুইটাকে এরকম মুখটা থেকে ঢুকিয়ে দিলাম, যত সরু সুই হোক না কেন ঢুকে যাবে। এইবারে দেখো সুতো ভরতে হবে। কি করব দেখো, আমি সুতো নিয়ে নিয়েছি, ওপরের অংশটা যেহেতু অসমান থাকে একটু কেটে নিলাম। কি করব দেখো, সূচে কিন্তু সুতোটা ভরছি না। এই যে ওপরের যে গোল অংশটা দড়ির, ঝাঁটার যে দড়িটা নিয়েছি তার মধ্যে ভরে নিলাম। এইবারে সুইটা বের করে দিলাম। এবারে ওই পাশে যেই বের করে দিলাম, দেখো সূচের মধ্যে কিন্তু সুতোটা অনায়াসেই ভরে গেল। বুঝতে পারলে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর এই কাজটা হয়। আর এটাকে কিন্তু তোমরা তৈরি করে রেখে দেবে, সুই সুতো যে কৌটোতে রাখো এই জিনিসটা তৈরি করে রেখে দেবে। যখন নষ্ট হবে আবার একটা তৈরি করে রাখলে খুব সুন্দরভাবে অন্ধকারেও তোমরা সুতো ভরতে পারবে। দেখো এই যে ওপরটা থেকে আরেকবার দেখাচ্ছি, সুতোটাকে ভরে নিয়েছি, তারপর সূচটাকে ওই দিক দিয়ে টেনে দিলাম। ব্যাস খুব সুন্দর দেখো সুতো ভরে আসলো। আশা করছি বন্ধুরা তোমাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কাজে আসলো কি না। আর এই টুলটা কিন্তু তৈরি করে তোমরা নিজেদের কাছে রেখে দিও, খুব হেল্প হবে, কখনো এটা ফেলে দিও না। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের বলে মনে হয়েছে সেটাও কমেন্টে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে বলো। আর ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে রেখো।